আজকে আমরা একটা পেন্টিং আঁকবো। তো আজকের পেন্টিংটা হচ্ছে বন জোছনা পেন্টিংটার নাম। তো তা আঁকার জন্য আমরা প্রথমে একটা সোজা টান দিয়ে নেব। টানটা দেওয়ার সময় নিচে কম জায়গা রাখবো, উপর হচ্ছে অনেক জায়গা রাখবো। এখানে পর হচ্ছে আমাদের এখানে আমরা একটা চাঁদ আঁকবো, গোল করে রাখবে। আমাদের ছবিটা হচ্ছে এরকম যে একটা বনের ভিতরে একটা চাঁদ বনের ভিতরে নেমে এসেছে। তো এটা আঁকার জন্য আমরা প্রথমে এটা দিয়ে নিলাম, প্রথমে হালকা করে রাখলাম, তারপর গাঢ় করছি যাতে ভিডিওতে স্পষ্ট বোঝা যায়। আর তোমরা যখন আঁকবে তখন হালকা করে এঁকে নেবে। এখন এখানে আমরা মাঝখানে একটা নদী দিয়ে দিতে পারি ছোট। এখন হচ্ছে আমরা এখানে কয়েকটা গাছ দিয়ে দেব। আমি এখানে একটা গাছ দিলাম, এখানে এই গাছটা একটু বড় হবে আমাদের। এখানে আমি আরেকটা গাছ দিলাম। এই গাছটা একটু বড়, এখানে আমরা আরেকটা চিকন গাছ দেব। এখানে আমরা কয়েকটা গাছ দিয়ে দেবো আশেপাশে। এরকম শেপ দিয়ে নিলাম এর মতো করে। এখানে আমরা আর অনেকগুলো গাছ হবে ছোট ছোট, সেগুলো আমরা রং দিয়ে করতে পারি। এটা হচ্ছে আমাদের স্কেচটা। আর আমরা চাইলে এখানে একটু ছায়া দিতে পারি গাছের গোড়াতে, যে এরকম ছাদ এখানে থাকার কারণে এই গাছগুলোর ছায়া এদিকে আসবে, এই গাছগুলোর ছায়া এদিকে আসবে। আমরা এখন কালার শুরু করি ছবিটার। এই ছবিটাতে আমাদের নীল, সাদা, পরে হচ্ছে সবুজ, বাদামি এই রঙগুলো বেশি লাগবে। আমি আকাশের কালারটা দিয়ে শুরু করছি এখানে। তো আকাশ করার জন্য আমি এখানে নীলের সাথে সাদাটা নিব, আর সামান্য সবুজ রংটা ব্যবহার করবো আমি এখানে। সাদা বেশি, নীল কম, সামান্য সবুজ মিক্স করবো আমি এটার সাথে। এই তিনটা রং মিক্স করবো, সাদা, সবুজ এবং নীল। এটা পেস্ট কালার আসলে একটা, তো পেস্ট কালারটা আমরা এখানে ব্যবহার করবো। সামান্য পানি দিতে পারি আমরা এখানে এক সাইডে। পুরো আকাশটা আমরা এই কালারটা করবো। চাঁদের আশেপাশে হচ্ছে আমরা সাদাটা একটু বেশি দেব, আর দূরের অংশগুলোতে নীলটা একটু বেশি দেব। মাঝে মাঝে আমি পানিতে তুলিটা চুবিয়ে তুলিটা একটু নরম করে নিচ্ছি যাতে কালারটা সহজে করা যায়। খুব দ্রুত কাজটা করার চেষ্টা করছি আমি, যাতে রং শুকানোর আগে এখানে ব্লেন্ড করতে পারি কালার দিয়ে। আমি সাদাটা নিলাম একটু, সাদাটা নিয়ে এখন চাঁদের আশেপাশটা একটু উজ্জ্বল কালার দেব, ভালো মতো ব্লেন্ডিং করবে এখানে, যেন মনে হয় যে চাঁদের আলোটা ছড়িয়ে পড়ছে আশেপাশে। এই কালারটার সাথে আমি একটু ব্লু কালারটা অ্যাড করবো, আরো একটু ডার্ক কালার আসবে। ডার্ক কালারটা হচ্ছে আমি দূরের অংশগুলোতে দিব। পুরো উপরের আকাশটা আমি পুরো এক কালার করে নিচ্ছি। এখানে গাছ অনেকটা ঢেকে যাচ্ছে, যেটা হচ্ছে
সামনাসামনি মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু হচ্ছে ক্যামেরাতে হয়তো বা নাও আসতে পারে। তোমরা যখন আঁকবে গাছের শেপটা একটু গাঢ় করে দিতে পারো। আমি দেখতে পাচ্ছি এখানে গাছের শেপটা, কিন্তু ক্যামেরাতে হয়তো বা নাও দেখা যেতে পারে। তুমি এটা বাড়ির কাজ করে বাসা থেকে করে নিয়ে আসবে আগামী ক্লাসে। এই কালারটা আমি এখন পানিতে দিয়ে দিচ্ছি এখানে নিচে নদীটাতে। আমি এখন কমলা নিব, কমলার সাথে সামান্য কালো নেব। কালো আর কমলা মিক্স করলে আমাদের ডার্ক ব্রাউন কালারটা আসে। আমি এখন ডার্ক ব্রাউন কালারটা বানানোর জন্য কমলার কালোটা মিক্স করছি। অনেক বেশি ডার্ক হয়ে গেছে, তো আমি এখানে একটু অরেঞ্জটা বাড়িয়ে দেব। সম্পূর্ণ নিচের অংশটা আমি এক কালার করে নেব এখন। আমি এটার সাথে একটু সাদা দেবো, তাহলে কালারটা একটু স্পষ্ট বোঝা যাবে, সুন্দর দেখা যাবে। একটু সাদা নিলাম, এটার সাথে এখন সাদাটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। মাটিটা আমরা এই কালারটা দিচ্ছি, সাথে সামান্য ব্রাউন কালারটাও দিতে পারি বা ইয়েলো কালারও দিতে পারো চাইলে। আকাশ অনেকটা শুকিয়ে গেছে, তো আমি এখানে গাছের শেপটা দিয়ে দিই। এখানে আমার কালারটা বোঝা যাচ্ছে গাছের, তো সেটা অনুসারে আমি এখন গাছগুলো এঁকে নিচ্ছি। এখানে একটা চিকন গাছ দিয়েছিলাম, গাছটার নিচের অংশটা একটু মোটা করে দিবে। এখানে একটা গাছ দিয়েছিলাম আমরা, এখানে একটা গাছ দিয়ে দেই। এখন চিকন একটা ব্রাশ নেব, সেটা নিয়ে ব্লুটা একটু বেশি নেব এখন। এই ব্লু কালারটা দিয়ে আমরা কয়েকটা গাছ আঁকবো, দূরের গাছ।
কয়েকটা গাছ দিয়ে নিচ্ছি এরকম সেম ভাবে। এখন আমরা কালারটা একটু পাতলা করে নেব, দূরের গাছগুলো আরো পাতলা দেখা যায়, হালকা দেখা যায়। কালারটা খুবই পাতলা করে নিয়েছি এখানে যাতে কালারটা হালকা আসে। এখানে চিকন চিকন অনেকগুলো টান দিব আমরা নিচ থেকে। এই গাঢ় নীলটা আমি এখন নদীর এই সাইডটাতে দিয়ে দিচ্ছি, ডান সাইডটাতে। কালোটা মিক্স করছি সামান্য, ডার্ক ব্রাউনটা এই ব্লুর সাথে। এরপর হচ্ছে আমরা এখানে একটু একটু ঝোপের মতো বানিয়ে দেব। শুধু নিচের অংশটাতে দিচ্ছি এখানে ঝোপটা। আমরা ছাই কালারটা বানাবো। ছাই কালারটা হচ্ছে সাদার সাথে সামান্য কালো দেব। ছাই কালারটা পুরো চাঁদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন। না, পুরো ছাদটা আমরা এক কালার দিয়ে দিচ্ছি এখানে। এখন কালো রংটা নিচ্ছি এখানে। কালো রংটা নিয়ে আমাদের যে গাছগুলো এঁকেছিলাম গাছগুলোর একটু এক সাইডে একটু ডার্ক করে দেবো, ডান সাইডটাতে। অরেঞ্জ কালারটা নিচ্ছি আমি এখন। অরেঞ্জ কালারটা মাঝখানটা ব্ল্যান্ড করে দেব, আর সামনে দিয়ে একটু ব্রাইট কালার রাখতেছি এখানে।
আমাদের গাছের যে ছায়াটা আছে ছায়াটা দিয়ে দিচ্ছি এখানে। আলোটা একটু পাতলা করে নেবে, তাহলে ছায়াটা সুন্দর দেখাবে এখানে। সবগুলা গাছের গোড়া থেকে ছায়াটা টান দিচ্ছি এখানে। নদীর পাড়টাতে একটু ডার্ক কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটু ডার্ক কালারটা দিয়ে দিচ্ছি। আমরা চাইলে আরো কয়েকটা ডাল বের করে দিতে পারি এক্সট্রা, এলোমেলো করে। এখন আমি ফ্যান ব্রাশটা নেব, এই যে ফ্যান ব্রাশটা, এটা আমি একটু ভিজিয়ে নিলাম। ভিজানোর পরে এটার মাথাগুলো অনেকটা এরকম হয়ে যাবে। এবার হচ্ছে আমরা কালো রংটা নেব, চুলের মাথাতে শুধু রংটা নেব। এরপর হচ্ছে আমাদের এখানে গাছের পাতা দিয়ে দেবো আমরা এলোমেলো করে। আমরা ব্রাশটাকে এরকম এরকম করে ঘোরাবো আর চাপ দিব। হালকা পাতলা করে নিচ্ছি রংটা, বেশি ঘন থাকলে আমাদের কাজটা করতে সমস্যা হতে পারে। এই সেটের গাছগুলোতে আমি একটু একটু পাতা দিয়ে দিচ্ছি কালো দিয়ে। সামনেটা একটু চোখা থাকবে গাছের পাতাগুলোর, আর পিছন দিকে একটু মোটা করে দেবে জায়গাগুলো। এখানে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি নিচের অংশটাতে ছোট ছোট করে। আরেকটা কাজ করতে পারি, এখানে এই যে ডার্ক ব্লু কালারটা রয়েছে সেটা দিয়ে আমরা হচ্ছে দূরের ঝোপগুলোতে একটু একটু পাতা পাতা দিয়ে দিতে পারি। দরকার পড়লে একটু ব্লু আমরা নিতে পারি, এখানে একটু ডার্ক করে নিলাম কালারটা। এরপর হচ্ছে এখানে এরকম পাতার মতো ফোটা ফোটা দিচ্ছি দূর অংশগুলোতে। এখন আমি পানির কাজটা শেষ করে দিই, তো আমি এখানে সাদাটা নেব, একটু সাদা সামান্য নীল নেব, নীলটা একদম কম থাকবে। সাদাটা একটু বেশি নেব, এরকম টান টান দেব।
সাদাটা আরো বেশি নিলাম। এখন এই সাইডটা অনেকটা উজ্জ্বল থাকবে আমাদের। একটু ঘোলা ঘোলা হয়ে যাবে এই জায়গাগুলো। এটা দিয়ে এখন আমি ভিতর ভিতর হালকা হালকা কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি জঙ্গলের ভিতরে। গাছগুলোর মাঝখানে মাঝখানে একটু একটু টান দিচ্ছি। আমি সাদাটা আর ব্রাউন কালারটা নেব। ব্রাউন একদম কম, সাদাটা একটু বেশি থাকলো এখানে। উজ্জ্বল একটা কালার আসবে। এখন উজ্জ্বল কালারটা হচ্ছে একটু ব্রাউন নেব, বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে এটা। উজ্জ্বল কালারটা হচ্ছে আমরা উপর দিকটাতে দেব মাটির। দিয়ে টান টান দিয়ে ছেড়ে দিতে পারি আমরা দাগগুলো গাছের আশেপাশে। এই জায়গাগুলো গোলা করে দিতে পারি আমরা হাত দিয়ে। সেম কালারটা হচ্ছে আমরা এই সাইডের মাটিটাও দিচ্ছি। এগুলো ওইদিকে আমরা টান দেব। এরপর হচ্ছে আমি হাত দিয়ে এখানে ব্লেন্ড করে দিচ্ছি, জায়গাগুলো মিক্স করে দিচ্ছি যাতে ঘোলা ঘোলা হয়ে যায়। আমি চাঁদের কাজটা শেষ করি। তো চাঁদ করার জন্য এখন সাদা রংটা নেব। প্রথমে ছাই কালার করেছি যাতে একটু ডার্ক হয়ে যায়, এখন সাদাটা দিলে আমাদের অনেকটা উজ্জ্বল দেখা যাবে। তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, চাঁদের যে কলঙ্কটা রয়েছে সেটা দিয়ে দিতে পারি। তো আমি সামান্য কালো নিলাম আর এখানে যে ব্লু কালারটা ছিল সেটা মিক্স করলাম। খুবই পাতলা করে একটা কালার বানাচ্ছি এখানে, বেশি ঘন করা যাবে না। এবার চাঁদের কলঙ্কটা আমরা একটু একটু দিয়ে দিচ্ছি এখানে। চাঁদের মধ্যে যে দাগগুলো দেখা যায় সেটাকে চাঁদের কলঙ্ক বলা হয়। তো আমি সেই দাগগুলো দিয়ে দিচ্ছি, পর হচ্ছে হাত দিয়ে গোলা গোলা করে দিচ্ছি। এই জিনিসগুলো যাতে আমাদের স্পষ্ট না থাকে, একটু গোলা গোলা যেতে হয় সেদিকে খেয়াল রাখবে। এখন সাদাটা নিয়ে আমি হচ্ছে চাঁদের চারপাশে সাদা করবো অনেক। বেশি একটা চাপ দিব না কালারটা দিয়ে, খুবই হালকাভাবে আমরা চারটা করব। এখানে চারটা যত উজ্জ্বল দেখা যাবে ছবিটা তত সুন্দর দেখা যাবে। ভিতর ভিতরে একটু একটু দিয়ে দিচ্ছি সাদাটা, আর সাইডটা পুরোপুরি উজ্জ্বল থাকবে আমাদের। দাগগুলোর উপর একটু একটু সাদা দিয়ে দিচ্ছি আমি। আমি আবার সাদাটা নেব। এখন আবার ওই বর্ডারটা করব যাতে আমাদের বর্ডারটা অনেক উজ্জ্বল দেখা যায়। বেশি চাপ দেব না। কোনো রঙকে যখন আমরা সাদা দিয়ে ঢাকতে যাব তখন হচ্ছে আমরা খুবই চাপটা খুবই কম দিব। হচ্ছে সাদা হয়তো আমাদের অনেকগুলো লেয়ার দেওয়া লাগতে পারে, একবার দিলে সেটা উজ্জ্বল নাও হতে পারে।
ছবিটা খুবই সহজ, তোমরা সবাই কিন্তু এটা বাসায় করবে। সাদাটা আবার এখানে একটু একটু দিয়ে দিচ্ছি এক সাইডে। ভিতর ভিতর হালকা হালকা কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি জঙ্গলের। গাছগুলোর ভিতর ভিতরে টান দিচ্ছি আমি। আমি সবুজ রংটা নেব, গ্রিন কালার যেটা, এটা নিয়ে আমি হচ্ছে এরকম কালোটার উপর ফোটা ফোটা দিব হালকা, উপর দিকটাতে, শুধু নিচের দিকটাতে কালোটা বেশি থাকবে আমাদের। চাইলে একটা ফ্যান ব্রাশ দিয়ে দেওয়া যেত। আমি ছোট একটা ব্রাশ দিয়ে দিচ্ছি, আমি ফোঁটাগুলো এলোমেলো করে দিচ্ছি এখানে, বেশি একটা চাপ দিচ্ছি না, যাতে ভিতর ভিতর হালকা হালকা ফাঁকা থাকে। বেশি চাপ দিলে সে ফাঁকা জায়গাগুলো আর থাকবে না এখানে। আসো, আসো, বসো। হুম, আমরা এই সবুজটা দিয়ে নিচে একটু একটু দিয়ে দেবো এলোমেলো করে এই ঝোপটাতে। সেম কালারটা আমরা এখানে একটু হালকা হালকা দিয়ে নিতে পারি গাছের আশেপাশের অংশগুলোতে এলোমেলো করে। সবগুলা গাছের আশেপাশে দিচ্ছি একটু একটু। এখানে ঝোপটাতে একটু একটু দিয়ে নিচ্ছি। আমি এটার সাথে একটু সাদা মিক্স করব, সাদা মিক্স করলে কালারটা অনেক উজ্জ্বল দেখা যাবে। তারপরে এই উজ্জ্বল কালারটা একদম উপরের পাতাগুলোতে দেব। প্রথমে কালো দিয়েছিলাম, তারপর সবুজ, এখন আরো উজ্জ্বল যে কালারটা ওটা আরো উপরে। গাছের একদম উপর অংশটা বেশি উজ্জ্বল দেখা যায়, সবসময় মনে রাখবে। এই জন্য আমরা উপরের পাতাগুলো একদম উজ্জ্বল কালার দিচ্ছি। আলো ছায়া যত ভালো মতো ফুটিয়ে তুলবো ছবি ততই সুন্দর দেখা যাবে। সবগুলো গাছে এরকম দিয়ে নিচ্ছি কালারটা।
নিচের ঝোপটাতে একটু একটু দিচ্ছি আমি এই কালারটা এখন। এখানে ছায়াটা আমি আর একটু ঠিক করি, এই ছায়াটা আমার কাছে একটু খারাপ লাগছে, যে একটু লম্বা করে দিলাম, এটাকে একটু লম্বা করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এটা বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে, এই জন্য আমি ঝোপগুলোর নিচে নিচে একটু একটু কালোটা দিয়ে নেব, যাতে ঝোপের নিচে ছায়াটা ভালো মতো বোঝা যায়। কালারটা দিয়ে আমি একটু গাছের শেপটা ক্লিয়ার করে দিচ্ছি। একটু এবড়ো খেবড়ো করে দিচ্ছি সাইডগুলো। গোলা গোলা করে দিচ্ছি হালকা ডার্ক কালারটা। এখানে কয়েকটা পাতা দিয়ে দিই আমি, এখানে ফাঁকা ফাঁকা লাগছে। কালোটা আবার নিলাম এখানে একটু ভরাট করার জন্য। চিকন চিকন আর কিছু গাছ দিয়ে দিতেছি দূরের অংশগুলোতে। কালোর অংশটা আমরা আবার ছেলে দিয়ে দিতে পারি এর মতো করে। পানিটা একটু ডার্ক করি নীলের সাথে সামান্য কালো দিয়ে, এই সাইডটা একটু ডার্ক হবে। কালো আর নীলটা মিক্স করে একটু ডার্ক কালার বানাচ্ছি এখানে। তো হচ্ছে আমাদের পেন্টিংটা, তোমরা সবাই বাসায় চেষ্টা করবে।